বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ট্যুর শুরু করলাম, সেটা হচ্ছে গোপালগঞ্জ ট্যুর। আমরা এসেছি গোপালগঞ্জে যে যতগুলো খাবার আছে, হোটেল আছে, ফাস্টফুডের খাবার বা স্ট্রিট ফুড, সবগুলো এক্সপ্লোর করার জন্য। তো আজকে আমরা যেহেতু গোপালগঞ্জ এসেছি, আজকে আমরা গোপালগঞ্জ ঢুকতেছি। তো গোপালগঞ্জ ঢোকার মুখে একটা খুব ভালো হোটেল আছে, আপনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে এই হোটেলটা খাওয়ার জন্য। তো এটা হচ্ছে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা হরিদাসপুরে গোপালগঞ্জ ঢোকার মুখে আর কি, বরিশাল থেকে গোপালগঞ্জ ঢোকার মুখে এই রেস্টুরেন্টটা। আমরা এখন এই রেস্টুরেন্টে আসছি। এখানকার কালাভুনা খুবই বিখ্যাত, খুবই ফেমাস, কালাভুনা এবং লালভুনা। এই বেসিকলি এই লালভুনা এবং কালাভুনা খাওয়ার জন্য গরুর লালভুনা এবং কালাভুনা এটা খাওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। চলেন আমরা ভিতরে যাই, দেখি এই লালভুনা এবং কালাভুনাটা কেমন। বন্ধুরা, এইটা হচ্ছে বরিশাল রোড, মাদারীপুর রোড। এখান থেকে মাদারীপুর রোড, এই মাদারীপুর থেকে এটা আসছে। আর এইটা হচ্ছে গোপালগঞ্জ রোড, এই যে গোপালগঞ্জ চলে যায়। আর এটা হচ্ছে পাওয়ার হাউস, গোপালগঞ্জ পাওয়ার হাউস। আর এইখানেই এই বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি অবস্থিত। তো আমরা এখন এটা হোটেলের ভিতরে যাবো, চলেন ভিতরে যাওয়া যাক। এই যে হচ্ছে নদী, ভিতরের পরিবেশ, প্রচুর খাওয়া দাওয়া করতেছে মানুষজন। বন্ধুরা, এই যে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা আসলাম। বন্ধুরা, এই হচ্ছে কালাভুনা। এইটা কালাভুনা, এটা কি চুই ঝাল আছে নাকি এর সাথে? চুই ঝাল আছে, রসুন আছে, কালাভুনা। এটার প্যাকেজটা আমি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে গোস, মানে 1 প্লেট গোস, ডাল ভর্তা আর আনলিমিটেড ভাত, আর হলো পাতলা ডাল। এটা হচ্ছে গিয়া 220 টাকা। আর আপনাদের আর একটা বিখ্যাত খাবার আছে, লাল ভুনা। এই যে বন্ধুরা, লাল ভুনা প্রায় শেষের পথে। আমরা যদিও এখন কেবল 1:30 বাজে, তাতেই এই লাল ভুনাটা শেষের পথে। এইটার প্যাকেজটা কত ভাইয়া? 200 টাকা। এইটার প্যাকেজও 200 টাকা, সেম, মানে ভাত, ডাল, গোশ আর হচ্ছে সেম। এটার প্যাকেজও 200 টাকা। আর কি কিছু আছে আপনার আলাদার সাথে? দেখি তোমরা কিছু দেশি মাছ হয় ভাইদের। ও, এটা নদীর কি মাছ? এটা বাটা মাছ না? এই নদীর এই বাটা মাছ। এইটার প্যাকেজ কত করে? 150 টাকা। চুই জাল দিয়ে পাকানো, এটা হচ্ছে 150 টাকা প্যাকেজ। আর ও ছোট মাছ নদীর। বন্ধুরা, এই যে হচ্ছে নদীর কাশ্মীরি ছোট মাছ। এইটার প্যাকেজ কত ভাইয়া? 180 টাকা প্যাকেজ। 180 টাকা, কখনো 200 টাকা, মানে মাছের দামের অনুসারে। আচ্ছা, এইটা যদি কেউ মনে করেন যে আমি আসলে গরু সহ, হয়তো এখানে গরু মাংস খাওয়ার জন্য আছে, সেক্ষেত্রে মনে করেন আমি একটু শুধু এই মাছটা খাবো, যে আপনার এই মাছের দামটা 20 টাকা আমরা মাইনাস করি, তাহলে এটা পড়বে তাহলে তো 160 টাকা। 160 টাকা পড়ে। মানে বন্ধুরা, এটা যদি কেউ আসলে গরু মাংস খাওয়ার পর যদি এক্সট্রা ভাবে চায়, তাহলে এটা 160 টাকা পড়বে। আমাদের মাছের তরকারি হয় না, শুধু এই যে আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, চলেন আমরা এখন একটু খাওয়া দাওয়া করি। আর একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে পায়েস। একদম দেখতে ঘ্রাণ বের হয়ে গেছে আসলে। খাঁটি গরুর দুধের পায়েস না এটা? এটা কি সিস্টেম ভাই? এটার মানে প্রাইসটা কেমন? এটা হলো এক বাটি, এটা হলো 40 টাকা। আর আপনার এই যে বাটি আছে, এই যে বাটি, হ্যাঁ 40 টাকা। এই যে তুলে দেখাচ্ছে 40 টাকা এক বাটি 40 টাকা। কেজি হিসাব হলো আপনার 250 টাকা কেজি। হ্যাঁ, আর হাফ কেজি হলো 130 টাকা। 130 টাকা, মানে কেজি হচ্ছে 250 টাকা, হাফ কেজি 130 টাকা। এটা পার্সেল নিয়ে যেতে পারো, মানে বাটিতে 40 টাকা টাকা। আর এই যে বাটি হলো আপনার 40 টাকা। ঠিক আছে। তো বন্ধুরা, চলেন আমরা এখন একটু খাওয়া দাওয়া করি। বন্ধুরা, আমরা এই যে খাবার নিয়ে নিলাম। এই যে প্যাকেজ দেখতে পাচ্ছেন, প্যাকেজে এই যে আছে ডাল, যে প্যাকেজটা ছিল, প্যাকেজ হচ্ছে এই যে ডাল ভুনা। ডাল দিয়ে একটু খেয়ে দেখি প্রথমে। ডালটা আসলে অ্যাজ ইউজুয়াল, তবে টেস্ট আছে, বেশ ভালোই টেস্ট। ভালো টেস্ট।
তবে এই ডালের জন্য বিখ্যাত ছিল মামার যে লঞ্চ ছিল, সেই লঞ্চটা হচ্ছে লঞ্চের যে ডাল সেটা আসলে আটা বানিয়েছিল। আর এখন ঢাকা বরিশালের যে লঞ্চে যে একটা ডাল দেয়, সেই ডালটা আসলে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে টেস্টি। বন্ধুরা, এই যে আমরা এখন একটু কালো ভুনা নিয়ে নিলাম। এই যে হচ্ছে চুই ঝাল, দেখি এদের যে বিখ্যাত কালো ভুনাটা, সেটা একটু খেয়ে দেখি। ছোট ছোট মাংসগুলো আসলে বেশ ভালো এবং অরিজিনাল যে দেশি গরুর টেস্ট এক্সেলেন্ট, দারুণ টেস্ট। একদম অথেন্টিক টেস্ট। আসলে ঢাকার থেকে আসছি যে কারণে এতদূর কষ্ট করে এসে আসাটা সার্থক হয়েছে। খুবই সুন্দর ঝাল। ঝাল এবার একটু লাল ভুনা নেই। দেখি লাল ভুনাটা, লাল ভুনাটা ভালো, তবে কালা ভুনাটা, লাল ভুনা হচ্ছে কালা ভুনাটা বেস্ট মনে হচ্ছে আমার কাছে। তবে মাংসের ব্যাপারে যদি বলি, তবে মাংসটা 100% কোয়ালিটিফুল মাংস এবং ভালো মাংস, খেতে খুবই টেস্ট। তো বন্ধুরা, চলেন আমরা খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে বিস্তারিত আর একটু বলবো। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা একটু হাত ধুয়ে আসি। বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হরিদাসপুর, গোপালগঞ্জের যে কালা ভুনা ছিল এবং লাল ভুনা ছিল, আমরা এটা খাওয়া দাওয়া করলাম। এখন লাস্টে ফাইনালি একটা পায়েস আসছে, এটা এদের স্পেশালি পায়েস আপনাদের দেখাইছি, একদম খাঁটি গরুর দুধের পায়েস আর কি। এটা একটু খেয়ে দেখি আমরা। ফাটাফাটি পায়েস, একেবারে দোকানে যে পায়েস পাওয়া যায় সেটাই আসলে আমার জানা ছিল না। এবং এই পায়েসটা দই না খেয়ে, দোকানে তো নর্মালি দই পাওয়া যায় সব জায়গায়, তবে এই পায়েসটা একেবারেই এক্সেপশনাল, ফাটাফাটি, দারুণ পায়েস, দারুণ টেস্ট। দুধ একেবারে ঘন করে, এখানে একবারে ঘন করে সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে, মানে কি বলবো, মুখে লেগে আছে এরকম। তো যাই বন্ধুরা, আমরা আজকে দুপুরের খাবার খেলাম এই বিসমিল্লাহ হোটেলে, গোপালগঞ্জের শুরুতে, ঢোকার শুরুতে। আমরা গোপালগঞ্জের আরো কিছু খাবার দাবার হোটেলে খাওয়া দাওয়া করবো। আজকে যেহেতু ঢুকতেছি, তাই গোপালগঞ্জের ঢোকার মুখে যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এখানে আমরা কালা ভুনা খেলাম এবং লাল ভুনা খেলাম। তুলনামূলক কালা ভুনাটা একদম অথেন্টিক কালা ভুনা মনে হয়েছে। লাল ভুনাটাও ভালো, তবে কালা ভুনাটা আমার কাছে একদম 100-তে 98 পাওয়ার মতো কালা ভুনাটা। লাল ভুনাটা বেশ ভালো। আর এদের যে খাবার দাবার পরিবেশ এবং বিশেষ করে এদের যে স্টাফ আছে, স্টাফদের ব্যবহার, অমায়িক ব্যবহার, আমাদের সার্বিকভাবে আসলে তারা সবাই সহযোগিতা করছে। আর ওভারঅল যদি বলি, তাহলে আসলে এটার সার্ভিস, খাবারের মান 100-তে 90, মানে 10-এ 9, এবং সার্ভিস 10-এ 10। আর ওভারঅল পরিবেশটা আসলে মফস্বলের পরিবেশ এর থেকে ভালো নয়। তারপরও দেখেন একটু বাইরে, এই যে একটা মেইন রোডের পারে খোলামেলা আছে, রেস্টুরেন্টটা খোলামেলা আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরে ফিরে খাই দেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।